মঙ্গল সাম্রাজ্য ছিল ইতিহাসের অন্যতম বৃহৎ ও শক্তিশালী সাম্রাজ্য, যা ত্রয়োদশ শতকে চেঙ্গিস খানের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়। এই সাম্রাজ্য ইউরোপ থেকে এশিয়া পর্যন্ত বিস্তৃত ছিল এবং বাণিজ্য, সংস্কৃতি ও প্রযুক্তি বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। মঙ্গল সাম্রাজ্যের প্রশাসনিক দক্ষতা, সামরিক কৌশল এবং বহুজাতিক সমাজ গঠনের ক্ষমতা মানব সভ্যতার ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এটি বিভিন্ন সভ্যতার মধ্যে সংযোগ স্থাপন ও জ্ঞান বিনিময়ে অসামান্য অবদান রেখেছে। তেমুজিনের শৈশব ছিল নানা চ্যালেঞ্জে ভরা। পারিবারিক সংকট, বিশেষ করে তার পিতার অকাল মৃত্যু, তাকে অল্প বয়সেই কঠিন বাস্তবতার মুখোমুখি করে তোলে। এই প্রতিকূল পরিবেশে তেমুজিনের নেতৃত্বের গুণাবলী ধীরে ধীরে বিকশিত হয়। তার ব্যক্তিগত সংগ্রাম ও দৃঢ় মানসিকতা তাকে শুধু টিকে থাকতে নয়, বরং ভবিষ্যতে চেঙ্গিস খান হয়ে উঠতে অনুপ্রাণিত করে। এসব অভিজ্ঞতা তার চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মঙ্গল গোত্রসমূহের মধ্যে দীর্ঘদিন ধরে সংঘাত ও প্রতিদ্বন্দ্বিতা বিদ্যমান ছিল, যা তাদের সমাজকে বিভক্ত করে রেখেছিল। এই জটিল পরিস্থিতিতে তেমুজিন কৌশলী নেতৃত্ব প্রদর্শন করেন। তিনি শত্রু গোত্রের সাথে বন্ধুত্ব গড়ে তোলেন এবং প্রয়োজন অনুযায়ী জোট গঠন করেন। তার কৌশল ও বন্ধুত্বের মাধ্যমে বিভিন্ন গোত্রকে একত্রিত করা সম্ভব হয়। এর ফলে মঙ্গল সমাজে ঐক্য প্রতিষ্ঠা লাভ করে এবং ভবিষ্যতে বৃহৎ সাম্রাজ্যের ভিত্তি রচিত হয়। 1206 সালে তেমুজিন চেঙ্গিস খান উপাধি গ্রহণের মাধ্যমে ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। এই সময়েই তিনি মঙ্গল গোত্রগুলোকে একত্রিত করে মঙ্গল সাম্রাজ্যের আনুষ্ঠানিক ভিত্তি স্থাপন করেন। চেঙ্গিস খানের নেতৃত্বে এই সাম্রাজ্য দ্রুত বিস্তৃত হতে শুরু করে এবং বিশ্ব ইতিহাসে অন্যতম বৃহৎ সাম্রাজ্যে পরিণত হয়। মঙ্গল সামরিক কৌশল ছিল অত্যন্ত কার্যকর এবং সংগঠিত। তাদের ঘোড়সওয়ার তীরন্দাজ বাহিনী দ্রুতগতিতে আক্রমণ ও পিছু হটার দক্ষতায় বিখ্যাত ছিল। ইউনিট ভিত্তিক যুদ্ধের মাধ্যমে তারা সহজেই শত্রু বাহিনীকে বিভ্রান্ত করতে পারত। কঠোর শৃঙ্খলা ও নেতৃত্বের কারণে মঙ্গল বাহিনী প্রায় অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল। চেঙ্গিস খান চীন ও জিন সাম্রাজ্য আক্রমণের সময় তার বাহিনীতে নতুন কৌশল প্রয়োগ করেন। তিনি দুর্গ ও প্রাচীর ভেদ করার জন্য উন্নত প্রযুক্তি ও যুদ্ধকৌশল ব্যবহার করেন, যা পূর্ববর্তী মঙ্গল আক্রমণকারীদের তুলনায় ব্যতিক্রমী ছিল। তার সেনারা অবরোধ যন্ত্র, আগুনের গোলা এবং সুচিন্তিত ঘেরাও কৌশল প্রয়োগ করে প্রতিরক্ষা ভেঙে ফেলে। এই সাফল্যের ফলে চেঙ্গিস খান দ্রুত চীনের বিস্তীর্ণ অঞ্চল দখল করতে সক্ষম হন। মধ্য এশিয়ার খাওয়ারিজম সাম্রাজ্যের সঙ্গে সংঘাতের সূচনা হয় মূলত কূটনৈতিক সম্পর্কের অবনতির মাধ্যমে। দুই পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি ও অবিশ্বাসের কারণে উত্তেজনা বাড়তে থাকে। এই পরিস্থিতিতে প্রতিশোধমূলক অভিযান পরিচালিত হয়, যা উভয় সাম্রাজ্যের জন্যই গভীর প্রভাব ফেলে। এসব অভিযানের ফলে রাজনৈতিক ও সামরিক ভারসাম্যে পরিবর্তন দেখা দেয় এবং অঞ্চলটির ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়। চেঙ্গিস খানের মৃত্যুর পর বিশাল মঙ্গল সাম্রাজ্য 4টি প্রধান খানাতে বিভক্ত হয়। এই খানাতগুলো হল ইউয়ান চীন, চাগাতাই খানাত, ইলখানাত এবং স্বর্ণহোর্ড। প্রতিটি খানাত নিজ নিজ অঞ্চলে শাসন প্রতিষ্ঠা করে এবং ভিন্ন ভিন্ন ভৌগোলিক এলাকায় বিস্তার লাভ করে। এই বিভাজনের ফলে মঙ্গল সাম্রাজ্য একাধিক শাসকের অধীনে পরিচালিত হলেও তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও প্রতিযোগিতা বিদ্যমান ছিল। কুবলাই খান চীনে ইউয়ান সাম্রাজ্য প্রতিষ্ঠার মাধ্যমে মঙ্গল শাসনের নতুন যুগের সূচনা করেন। তিনি প্রশাসনিক কাঠামোতে ব্যাপক সংস্কার আনেন, যাতে চীনা ঐতিহ্য ও মঙ্গোলীয় শাসন ব্যবস্থার সমন্বয় ঘটে। কুবলাই খান বেইজিং শহরকে রাজধানী হিসেবে গড়ে তোলেন এবং এটিকে রাজনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করেন। তার শাসনামলে ইউয়ান সাম্রাজ্য পূর্ব এশিয়ায় এক শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়। বাটু খান ছিলেন চেঙ্গিস খানের নাতি এবং গোল্ডেন হোর্ডের প্রতিষ্ঠাতা। তার নেতৃত্বে মঙ্গল বাহিনী ত্রয়োদশ শতকে পূর্ব ইউরোপে ব্যাপক আক্রমণ চালায়, যার ফলে রাশিয়া, ইউক্রেন ও হাঙ্গেরির মতো অঞ্চলে গভীর পরিবর্তন আসে। এই আক্রমণের ফলে স্থানীয় রাজ্যগুলোর রাজনৈতিক কাঠামো দুর্বল হয়ে পড়ে এবং মঙ্গলদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। গোল্ডেন হোর্ডের শাসন ইউরোপীয় ইতিহাসে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে, বিশেষত বাণিজ্য ও সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রে। হালাকু খান ছিলেন মঙ্গল সাম্রাজ্যের একজন গুরুত্বপূর্ণ নেতা, যিনি মধ্যপ্রাচ্যে তার অভিযান পরিচালনা করেন। 1258 সালে তিনি বাগদাদ দখল করেন, যা ছিল ইসলামী বিশ্বের অন্যতম প্রধান কেন্দ্র।
এই আক্রমণের ফলে আব্বাসীয় খিলাফতের পতন ঘটে এবং মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও সাংস্কৃতিক দৃশ্যপটে বড় পরিবর্তন আসে। হালাকু খানের এই অভিযান ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচিত হয়। মঙ্গল শাসন ব্যবস্থার অধীনে ডাক ও যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন ঘটে, যার ফলে দূরবর্তী অঞ্চলগুলোর সঙ্গে দ্রুত বার্তা আদান প্রদান সম্ভব হয়। রাস্তা নির্মাণ ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে সাম্রাজ্যের বিভিন্ন অংশের মধ্যে সংযোগ সুদৃঢ় করা হয়। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে কঠোর আইন প্রণয়ন এবং কার্যকর প্রশাসনিক কাঠামো গড়ে তোলা হয়। এছাড়া গোয়েন্দা নেটওয়ার্কের মাধ্যমে শাসকরা শত্রু ও বিদ্রোহীদের গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহ করতেন, যা শাসন পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। প্যাক্স মঙ্গলিকা শব্দটি মঙ্গল সাম্রাজ্যের শাসনামলে প্রতিষ্ঠিত শান্তি ও স্থিতিশীলতাকে বোঝায়। এই সময়ে সিল্ক রোড পুনরায় সক্রিয় হয়ে ওঠে এবং পূর্ব ও পশ্চিমের মধ্যে নিরাপদ বাণিজ্য ও সাংস্কৃতিক আদান প্রদান সহজতর হয়। মঙ্গল শাসকরা বাণিজ্যিক রুটগুলোতে নিরাপত্তা নিশ্চিত করায় ব্যবসায়ীরা নির্ভয়ে যাতায়াত করতে পারত। এর ফলে ইউরোপ ও এশিয়ার মধ্যে পণ্য, প্রযুক্তি এবং ধারণার বিনিময় ব্যাপকভাবে বৃদ্ধি পায়। মার্কো পোলো সহ ইউরোপীয় পর্যটকরা যখন মঙ্গল সাম্রাজ্যে পা রাখেন, তখন তারা সেখানে এক ভিন্ন ধরনের সমাজ ও সংস্কৃতির সাক্ষাৎ পান। তাদের ভ্রমণ অভিজ্ঞতা ইউরোপে ফিরে গিয়ে নতুন নতুন ধারণা ও তথ্যের বিস্তার ঘটায়। বিশেষ করে মঙ্গলদের প্রশাসনিক দক্ষতা, বাণিজ্যিক নেটওয়ার্ক এবং প্রযুক্তিগত অগ্রগতি ইউরোপীয়দের কাছে বিস্ময়কর ছিল। এসব পর্যটকদের বিবরণ ইউরোপে জ্ঞান ও দৃষ্টিভঙ্গির পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মঙ্গল শাসকরা ধর্মীয় সহনশীলতার জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন। তারা বিভিন্ন ধর্মের পণ্ডিতদের সম্মান জানাতেন এবং তাদের রাজ্যে ধর্মীয় স্বাধীনতার পরিবেশ বজায় রাখতেন। মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ও অন্যান্য ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে তাদের ধর্মীয় আচার পালন করতে পারতেন। এই সহনশীলতা মঙ্গল সাম্রাজ্যের সামাজিক স্থিতিশীলতা ও সাংস্কৃতিক বৈচিত্র্যকে সমৃদ্ধ করেছিল। মঙ্গল সাম্রাজ্যের পতনের পেছনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ ছিল। অতিরিক্ত বিস্তারের ফলে সাম্রাজ্যটি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। প্রশাসনিক জটিলতা বৃদ্ধি পাওয়ায় শাসন ব্যবস্থায় দুর্বলতা দেখা দেয়। এছাড়াও বিভিন্ন খানাতের মধ্যে অভ্যন্তরীণ সংঘাত সাম্রাজ্যের ঐক্য নষ্ট করে দেয়। এই সব কারণ মিলেই মঙ্গল সাম্রাজ্যের পতন ত্বরান্বিত করে। মঙ্গল সাম্রাজ্য ইতিহাসে অন্যতম বৃহত্তম সাম্রাজ্য হিসেবে পরিচিত, যার দীর্ঘমেয়াদী প্রভাব আজও অনুভূত হয়। তাদের সামরিক কৌশল, প্রশাসনিক দক্ষতা এবং বাণিজ্যিক নেটওয়ার্ক বিশ্বজুড়ে সংযোগ স্থাপন করেছে। আধুনিক বিশ্বে যোগাযোগ, তথ্য আদান-প্রদান এবং সাংস্কৃতিক বিনিময়ে মঙ্গলদের অবদান গুরুত্বপূর্ণ। ইতিহাসে তাদের স্থান শুধুমাত্র বিজয়ী জাতি হিসেবে নয়, বরং বিশ্ব সভ্যতার বিকাশে এক অনন্য ভূমিকা পালনকারী শক্তি হিসেবেও বিবেচিত হয়।